নমস্কার বন্ধুরা। সকাল সকালে বাজার থেকে কর্তামশাই নিয়ে হাজির থানকুনি পাতা আর বলল, শোনো, ওই থানকুনি পাতা দিয়ে একদম পাতলা ঝোল করবে মাছের আজকে। আরে বাবা, ঠিক আছে, তাই করব। তাই করার জন্য রেডি করলাম কিছু সবজি কেটে। তার মধ্যে ছিল পেঁপে, পটল, আলু, ঝিঙে। আর তারপর দিয়ে দিলাম কড়ার মধ্যে পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা। পাঁচফোড়ন না হলেও কি আর হয় বলো? অনেকে দেয় রাঁধুনি বা জিরে ফোড়নও, আমি কিন্তু পাঁচফোড়নই দিই। পরিমাণ মতো দিলাম 2 চামচ মতো ধনে, আর 1 চামচ হাফ কম একটু জিরে, আর তার সাথে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ, দিয়ে করলাম নাড়াচাড়া। এবার তো এদেরকে জল ঢালার পালা, তাই জল ঢেলে দেব। আর জানো তো, এই ঝোলটা খেতে ভীষণ ভালো হয়। আর একবার বানিয়ে দেখো, জানি তোমরা ঝোল বানাও, তবে আমি আজ বানাবো থানকুনি পাতা দিয়ে। তাই এর স্বাদটাই কিন্তু আলাদা। আর থানকুনি পাতার উপকারিতা সম্বন্ধে তোমরা সবাই জানো। খুব পেট ঠান্ডা করে শরীরের জন্য, পেটের সমস্যার জন্য খুব ভালো একটা পাতা। আর থানকুনি পাতা আমাদের বাড়ির সদস্যরা প্রত্যেকেই খুব ভালোবাসে, বাটা বলো, বড়া বলো, সব কিছুই। তো এবার চেরা চেরা কাঁচা লঙ্কা দিলাম, আবার ঢাকা দিলাম। এই করতে করতে সবজিগুলো সেদ্ধ হলো। আর এই দেখো থানকুনি পাতা, যেটা কর্তামশাই নিয়ে এসছে। এটাকে ধুয়ে ভালো করে জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে পেস্ট করব। পেস্ট করে কিন্তু এক্ষুনি দেব না, রেখে দিলাম পেস্টটা করে। এইবার করব কি, মাছ ভেজে রেখেছিলাম, কাটাপোনা মাছগুলো, যেগুলো এই ঝোলের মধ্যে ঢেলে দেব। আরে বাবা, ঝোলের মধ্যে তো মাছগুলোকে একটুখানি হাবুডুবু খেতে হবে বলো তো। তার জন্য মাছগুলোকে দিয়ে দিলাম। দেওয়ার পর ওয়েট, একটু অপেক্ষা করো। তারপরেতেই মাছগুলো যখন দেখলাম একটু মানে ঝোলের সাথে মিশে গেল, তখন ওই যে থানকুনি পাতার পেস্টটা ঢেলে দেব। ব্যাস, ঝোল আমার রেডি। তবে একটু বাকি আছে নামাবার সময় গোলমরিচ দিতে। এক্ষুনি বলবো না, কালকে অবশ্যই ঝোল রান্নাটা দেখে এই ঝোলটা বানিও। জানি বানাও, একবার খেয়ে দেখো, বারবার খেতে ইচ্ছা করবে। হ্যাঁ, নিতে ভুলো না গন্ধরাজ লেবুটা, দারুণ হয়েছিল, মুখে আমার লেগে আছে।